আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন হোয়াইট পোলাও আমি যেভাবে বানাই বাসায় একদম ইজি। প্রথমে আমি একটা গোটা মশলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে জিরা, ধনিয়া, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে হালকা একটু ভেজে আমি এখানে পাটায় বেটে নিয়েছি। আর এখন আমি পাতিলের মধ্যে তেলের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এখন মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি তেজপাতা, লং ও দারচিনি নিয়েছি। হালকা একটু নেড়েচেড়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে একটু নেড়েচেড়ে নেব। আর এখানে আমি 2টোর মতো টমেটো নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আর এখন আমি চিকেনের লেগ পিস নিয়েছি, আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এপিট ওপিট করে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি এটা নিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, যেটা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। এখন দেওয়ার পর আবার ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি যে মশলাটা বানিয়েছিলাম এখন সেটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এই তো নেড়েচেড়ে দিচ্ছি। আবারও 5 মিনিট পরে আমি এখন এর মধ্যে চাল দিয়ে দিব। এখন আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে দেশীয় যে পোলাও চালটা পাওয়া যায় ওটা ইউজ করতে পারেন। এখন আমি লেবু দিয়ে দিচ্ছি, এটা টকের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢেকে রাখবো। এখন আমার চাল প্রায় 70 থেকে 75% হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। তো 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, পোলাওটা পুরো ঝরঝরে হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।